শুভ সন্ধ্যা বন্ধুরা, আগামীকাল আমরা সকলে জানি ডাব্লিউবিসিএস পরীক্ষা রয়েছে। আসুন 2023 সালে কয়েকটা প্রশ্ন ডাব্লিউবিসিএস এর ম্যাথ থেকে সলভ করে নিই। আচ্ছা, এখানে তো ডাব্লিউবিসিএস এর কোয়েশ্চেনে বলছে 5 বয়েজ, তাদের নাম কি? এ বি সি ডি ই, প্লে আ গেম অফ কার্ডস, ইচ বয় হ্যাজ 10 কার্ডস, ই বরোস 3 কার্ডস ফ্রম এ। তার মানে আমরা এখানে প্রথমে লিখে রাখি এ বি সি ডি এবং ই। ঠিক আছে, এই হয়ে গেছে আমাদের প্রথমে কার্ডের সংখ্যা। প্রত্যেকের কাছে কতগুলো করে কার্ড আছে? প্রথমে আছে 10টা করে কার্ড আছে। এখানে ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ, এভাবে চলছে, তাই তো? তাহলে ই বড়োস 3 কার্ডস ফ্রম এ, তার মানে ই এর যে কার্ডের সংখ্যা সেটা বেড়ে কত হয়ে গেল? সেটা বেড়ে হয়ে গেল 13। ই কার্ড থেকে কার্ড নিচ্ছে, এর থেকে কার্ড নিচ্ছে, তাহলে এর কার্ডের সংখ্যা কত হয়ে গেল? 7। ক্লিয়ার হলো? তার মানে ই বড় সি কার্ডস ফ্রম এ অ্যান্ড গিভ অ্যাওয়ে 5 টু সি। এবার কে 5টা কার্ড সি কে দিচ্ছে? সি কে দিচ্ছে ই। তাহলে 13 থেকে 5 বাদ দিলে কত হচ্ছে? 8। 10-এর সাথে 5 যোগ হয়ে গেল, তাহলে কত হয়ে গেল এখানে? 8। আর এখানে কিন্তু প্রত্যেকে প্রথম রাউন্ডের শেষে প্রত্যেকে 10টা করে কার্ড রয়েছে। সি, এবার সি কি করছে? হু টার্নস গিভ 4 কার্ডস টু বি। তাহলে ও কি করছে? ই তার মানে কত হচ্ছে না, এখানে একটা ভুল করলাম আমি। বলছে যে ই কটা কার্ড দিচ্ছে? 3 কার্ডস ফ্রম এ অ্যান্ড গিভ অ্যাওয়ে 5 কার্ডস টু সি। তাহলে এখানে 13টা কার্ডের মধ্যে থেকে ই 5টা কার্ড সি কে দিচ্ছে, তাহলে সি এর এখানে হয়ে গেল 15টা কার্ড। তারপরে সি কি করছে? 4টে কার্ড বি কে দিচ্ছে, তাহলে এইখানে কি 4টে কার্ড মানে 11 হয়ে গেল, আর এখানে 4টে কার্ড মানে কত হয়ে গেল? 14 হয়ে গেল। ঠিক আছে, টু বি, ওয়াইল বি পাসেস 2 কার্ড টু ডি। তাহলে বি এবার এখান থেকে কি করছে? ফোর্থ রাউন্ডে গিয়ে এখানে 12টা কার্ড দিচ্ছে কাকে? দুটো কার্ড বেরিয়ে গেল এখান থেকে, যে দুটো কার্ড দিচ্ছে ডি কে। তাহলে ডি এর তার মানে 10 থেকে এখানে কত হয়ে গেল? দুটো কার্ড দেওয়াতে 10 প্লাস 2 হয়ে গেল 12টা কার্ড। উত্তরে কি জানতে চেয়েছে? উত্তরে জানতে চেয়েছে হাউ মেনি কার্ডস ডাজ ডি হ্যাভ। তাহলে উত্তর হচ্ছে 12টা কার্ড ডি এর কাছে রয়েছে। ক্লিয়ার? এটা হচ্ছে তার অঙ্ক। অঙ্কটাকে যদি আপনি এভাবে গ্রাফিক্যালি করতে পারেন তাহলে খুব সুবিধা হয়। ঠিক আছে, দেখলে মনে হবে খুব কঠিন, আসলে কিন্তু খুব একটা কঠিন নয়। এবারে দেখুন দ্বিতীয় প্রশ্নটা। এই প্রশ্নগুলো কি করে সলভ করবেন একটা সহজ পদ্ধতি দেখাচ্ছি। যদি এইখানে হয় তাহলে তখন বিয়োগ করুন। 1 থেকে 1-এর 3 বাদ দিলাম, 3 থেকে 1 বাদ দিলে কত হচ্ছে? 2-এর 3 ইন্টু কত হচ্ছে এখানে? 4 থেকে 1 বাদ দিলাম, 3-এ 4। তার মানে এখান থেকে কত হচ্ছে? 5 থেকে 1 বাদ দিলাম, 4-এর 5। ঠিক আছে, তার মানে কি হচ্ছে দেখুন, এইভাবে কাটছে, তাহলে পুরোটাই আমার এইভাবে কাটছে, তাহলে পুরোটা আমার কিন্তু এইভাবে কাটছে। তাহলে এখানে গিয়ে কি হচ্ছে? 98/99 ইন্টু এখানে কত হচ্ছে? 99 কত হচ্ছে? 100 হচ্ছে, রাইট? তাহলে 99 কেটে গেল, 98ও কেটে গেল, এই 5ও কেটে গেল, এই 3ও কেটে গেল। তাহলে পড়ে থাকছে কি কি? পড়ে থাকছে 2 পড়ে থাকছে আর 100 পড়ে থাকছে। তাহলে 1-এর কত হচ্ছে? 1-এর 50 হচ্ছে। তাহলে 1-এর 50 না করলেও 2কে যদি 100 দিয়ে ভাগ করা যায় তাহলে 0.02, এটাই হয়ে গেল উত্তর। তাহলে উত্তর কি হয়ে গেল? বি। জিনিসটা বোঝা গেল কি করে করলাম? কিভাবে কাটছে এরা? এইভাবে কাটছে না এইভাবে কাটছে? দেখা যাচ্ছে এটা এইভাবে কাটতে শুরু করেছে, তাহলে আমরা সেইভাবেই উত্তরটা এখানে পেলাম। ক্লিয়ার? কোনো অসুবিধা নেই। এরকম আরেকটা অঙ্ক দেখুন। এখানে কি বলছে? এখানে তাদের বাহুগুলোর অনুপাত দিয়ে দিয়েছে 1:20, 1:15 আর 1:12। তাহলে 1/20, 1/15 আর 1/12, তাহলে এগুলোকে আমি 60 দিয়ে গুণ করতে পারি, কারণ 20, 15, 12 হচ্ছে এলসিএম হচ্ছে 60। তাহলে কত হচ্ছে? 3:4:5। এইবার আমরা যদি 3টাকে যোগ করি তাহলে কত হচ্ছে? 12 ইউনিট হচ্ছে। 12 ইউনিট মানে কত? 30। তাহলে 1 ইউনিট মানে কত? 30/12। 3 দিয়ে হচ্ছে 10, 3 দিয়ে হচ্ছে 4, 2 দিয়ে কাটলে হচ্ছে 5, 2 দিয়ে কাটলে হচ্ছে 2, তাহলে 2.5 হয়ে গেল। বলেছে দ্য লেন্থ অফ দ্য বিগেস্ট সাইড। দ্য বিগেস্ট সাইড কত হচ্ছে? বিগেস্ট সাইড তো 5, তার মানে হচ্ছে 5 ইন্টু 2.5 মানে কত হচ্ছে? 12.5 সেন্টিমিটার। উত্তর অনুসারে 12 পূর্ণ 1-2
সেন্টিমিটার। ক্লিয়ার? তাহলে আমাদের উত্তর কি হলো? সি। আচ্ছা, এইখানে দেখো কি আছে, এই যে সংখ্যাটা আছে এটা কত আছে? 4 আছে। তার মানে কটা হচ্ছে? 4টে পথ হচ্ছে। অর্থাৎ আমরা NPR, এটা কেন NP4, এটা কেন 4টে পথ হচ্ছে, এটা নিয়ে আমি একটা বিস্তারিত ভিডিও, যদি দরকার পড়ে আপনারা কমেন্ট করবেন, আমি লিখতে পারবো। তাহলে 4টে পথ এলো। তার মানে দেখো n ইন্টু n মাইনাস ওয়ান ইন্টু n মাইনাস টু ইন্টু n মাইনাস থ্রি এর ভ্যালু কত হচ্ছে? এর ভ্যালু হচ্ছে 5040। অঙ্কটা কিন্তু বোঝার জিনিস, অঙ্কটাকে অনুভব করার জিনিস। এখন এই 5040কে আমরা লিখতে পারি না 10 ইন্টু 504, রাইট? আবার এই 504কে লিখতে পারি না 9 ইন্টু 56। আবার এই 56কে আমরা লিখতে পারি না ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7। তাহলে দেখো একটা 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 করে সংখ্যা কমছে। এবার প্রথমটার সাথে যদি প্রথমটাকে কম্পেয়ার করি তাহলে কত হচ্ছে? n ইজ ইকুয়াল টু কত হচ্ছে? 10। আমি অন্যটাকে নিয়ে মিলিয়ে দেখি। 3 নাম্বার পয়েন্ট মানে 3 নাম্বার, তার মানে n মাইনাস টু এর ভ্যালুটা হচ্ছে 8-এর সমান। তাহলে n কত হচ্ছে? 10, রাইট? তার মানে n এর ভ্যালু কত দাঁড়ালো? এসে n এর ভ্যালু দাঁড়ালো 10। দেখে মনে হচ্ছে এটি অনেক বড়, কিন্তু এই কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে তাহলে এই ধরনের অঙ্ক কিন্তু আমরা খুব অনায়াসেই করতে পারবো। বন্ধুরা, এর পরের অঙ্কটা দেখো। এখন তোমরা বলতে পারো যে এইটুকুই অঙ্ক কি এসছে? না, এরপরও অঙ্ক এসেছে, কিন্তু যে অঙ্কগুলোতে একটু বেগ পেতে হবে ছেলে মেয়েদেরকে বা কনসেপ্টটা ঠিকমতো বুঝতে পারছে না, এটা কেবলমাত্র তাদের জন্য। তাহলে ফাইন্ড দ্য লিস্ট নাম্বার টু বি অ্যাডেড টু এত টু এত টু মেক আ পারফেক্ট স্কোয়ার। ভালো করে বোঝো, এটা পারফেক্ট স্কোয়ার করতে হবে। দুটো বড় বড় সংখ্যার গুণফল দিয়েছে, তার সাথে সবচেয়ে ছোট কোন নাম্বারটা যোগ করতে হবে। এই ধরনের যদি অঙ্ক থাকে তাহলে সরাসরি আমি কিচ্ছু করব না। দেখো কি আছে? 8798 আছে, এখান থেকে আমরা 8792 যে নাম্বারটা আছে তাকে বিয়োগ করে দেবো। বিয়োগ করলে আসছে কত? 6। এবার যে সংখ্যাটা আসবে তাকে আমি 2 দিয়ে ভাগ করব, এসে গেল কি হলো? 3। এবার ভাগ করার পরে যে সংখ্যাটা আসবে তাকে আমরা জাস্ট স্কোয়ার করে দেবো, উত্তর হয়ে যাবে 9। তাহলে এখানে উত্তর হচ্ছে ডি। যে কোনো অঙ্কের সাথে মিলিয়ে দেখতে পারবেন, এই পলিসি কিন্তু সবসময় কাজ করবে। ঠিক আছে? তাহলে এই ধরনের অঙ্ক থাকলে আমরা কীভাবে করব? ঠিক এই প্রসেসে করব। যদি কোনো কারণে পয়েন্টে চলে আসে, সাধারণত আসার কথা নয়, তাহলে আমরা নিয়ারেস্ট ভ্যালুটা নেব। ক্লিয়ার? পরের অঙ্কটা দেখুন। ইন অ্যান এক্সামিনেশন 55% of the candidate failed in English, 65% failed in mathematics, whereas 24% failed in both. Find the percentage of candidate passed in both subject. ঠিক আছে? এই হচ্ছে আমাদের অঙ্ক। তার মানে ম্যাথামেটিক্সে বা ইংলিশে প্রথমে দেখি। ইংলিশে কি বলেছে? ইংলিশে বলেছে 55% ছেলে ফেল করেছে, আর দুজনই ফেল করেছে কত? 24% ছেলে ফেল করেছে কোথায়? বোথ দ্য সাবজেক্টে। তাহলে এখান থেকে এটাকে বিয়োগ করব। তাহলে 31% ছেলে ফেল করেছে কোথায়? শুধুমাত্র ইংলিশে। ঠিক আছে? ম্যাথামেটিক্সে কতজন ছেলে ফেল করেছে? ফেল করেছে 65% ছেলে। আর তাহলে অনলি ম্যাথামেটিক্সে পাস করেছে, ফেল করেছে কত? 65 থেকে 24 বাদ দেব, তাহলে কত হলো? 41%। কেন হচ্ছে? এই যদি ম্যাথামেটিক্স হয়, এই যদি ইংলিশ হয়, এটা ধরা যাক ইংলিশ, এটা হচ্ছে ম্যাথ। ঠিক আছে? তার মানে এখানে বলছে কত? 55%, এখানে বলছে কত? 65%, তাহলে এখানে কত বলছে? 24%। তার মানে এদের যে ডিফারেন্স যেটা রয়েছে না, এই ডিফারেন্সটাই কিন্তু আসলে কাজটা আমার করছে। এদের ডিফারেন্সটা দিয়ে আমাদের কাজটা করতে হবে। ক্লিয়ার হয়েছে? এটুকুর মধ্যে কোনো কনফিউশন নেই। হোপফুলি ইটস ক্লিয়ার। নাও এইবার আমি তোমাকে বলছি, এইবারে এই দুটো তো অনলি ইংলিশ এবং অনলি ম্যাথ, এর সাথে ফেল করেছে কত? বোথে 24%। তাহলে টোটাল পার্সেন্টেজ কত? 1 আর 1 2 আর 4 2 6, 3 4 3 7 2 9, 96% ফেল করেছে টোটাল। তাহলে টোটাল সংখ্যা যদি 100% হয়, তার মধ্যে যদি 96% ছেলেমেয়ে ফেল করে, তাহলে পাস করেছে কত? অনলি 4% ছেলেমেয়ে। ঠিক আছে? পাসড ইন বোথ সাবজেক্ট। ফাইন্ড দ্য পার্সেন্টেজ ক্যান্ডিডেট পাসড ইন বোথ সাবজেক্ট, দ্যাট ইজ 4%। তাহলে আনসার হচ্ছে প্রথম কত হলো? এ। এবার দেখুন একটা অঙ্ক বলছে, কি বলছে অঙ্কটা? ফাংশন অফ এক্স এর ভ্যালু বলেছে 5 টু দি পাওয়ার এক্স প্লাস 1 upon 5 টু দি পাওয়ার এক্স প্লাস 2। এখন বলেছে
ফাইভ টু দি পাওয়ার নেগেটিভ এক্সের ভ্যালু কত। তাহলে এখানে ফাইভ টু দি পাওয়ার নেগেটিভ এক্স কী হবে, তাহলে এইখানে হবে ফাইভ টু দি পাওয়ার নেগেটিভ এক্স প্লাস ওয়ান আপন ফাইভ টু দি পাওয়ার নেগেটিভ এক্স প্লাস টু। তার মানে এটা কি দাঁড়ালো, এসে এটা দাঁড়ালো ওয়ান আপন ফাইভ টু দি পাওয়ার এক্স প্লাস ফাইভ টু দি পাওয়ার এক্স প্লাস টু। দেখুন তো এই সংখ্যাটা আর এইটা কোয়াইট সিমিলার, নট কোয়াইট সিমিলার, ইট ইজ সিমিলার। শুনে এটার ভ্যালু কত, এটার ভ্যালু হচ্ছে এফ এক্স। তাহলে আমরা বলতে পারি এফ টু মাইনাস এক্স ফাংশন অফ মাইনাস এক্স ইজ ইকুয়াল টু ফাংশন অফ এক্স। এটা অনায়াসে হয়ে গেল। তার মানে উত্তর হবে কোনটা, এ, ফাংশন অফ এক্স। এই প্রশ্নগুলো আমি করলাম যেগুলো এসেছিল 2023 সালে, একটু ক্রিটিক্যাল ধরনের প্রশ্ন যেখানে এসেছিল। ক্লিয়ার? তাহলে এই ক্রিটিক্যাল প্রশ্নগুলোকে আমরা অনায়াসে এইভাবেই সলভ করতে পারলাম। ইট ইজ ক্লিয়ার? হোপফুলি ইউ ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। ওকে, সো উইশ ইউ আর ভেরি ভেরি বেস্ট অফ লাক। প্রত্যেকে মাথা ঠান্ডা করে কালকে পরীক্ষা অবশ্যই দেবেন। ভালো থাকবেন।